আসসালামু আলাইকুম। সো ভাই প্রাইসটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমরা হচ্ছে প্রাইসের উপর ডিপেন্ড করে ওরকমভাবে আর কি কাজগুলা করি। তো আপনি যেটা করছেন সেটা হচ্ছে মূলত $30-40 ডিজাইন করছেন, মানে সুপার সিম্পলভাবে করছেন। তো এইগুলা কিভাবে করছেন আমি জানি না, হয়তো বা আপনি ডিজাইন করছেন, হয়তো বা আপনি ডাউনলোড করে রাখছেন এই ব্যানারগুলা। তো যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে স্টোর ডিজাইনের সময় সবসময় মাথায় রাখবেন আপনার স্টোরের কালার, মানে আপনি যেহেতু থিম কাস্টমাইজ করতেছেন এবং বাইরের কাছ থেকে কখনোই থিমের জন্য চার্জ করবেন না, ঠিক আছে? বাইরেরকে বলবেন আপনি আপনার কাছে কাস্টম থিম কেনা আছে সেইগুলো আপনি ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো কাস্টম প্রিমিয়াম থিম আর কি। তো এই কাস্টম প্রিমিয়াম থিমের ড্যামো ওকে দেখানোর দরকার নেই, আপনি আপনারটা সেট করে রাখবেন। ইনভার্টোতে 300+ থিম আছে, ওইখান থেকে থিম আপনি একটা চুজ করে রাখবেন যে যেই থিমটা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টের স্টোর ডিজাইন করবেন। তো ক্লায়েন্টকে ডেমো দেখানোর প্রয়োজন একদমই নাই, ঠিক আছে? আপনি স্যাম্পল দেখাতে পারেন যে আপনি প্রিভিয়াসলি এমন ডিজাইন করছেন, ভালো ভালো কিছু স্টোরের পিকচার আপনি রাখবেন যেগুলো স্যাম্পল হিসেবে দেখাবেন। তারপর হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেবেন, ধরেন আপনার কাজ নিয়ে নিলেন, নেওয়ার পরে আপনি করবেন আপনার যে থিমটা দিয়ে আপনি কাজ করবেন, চুজ করছেন ক্লায়েন্টের জন্য মনে মনে, সেই থিমটা ডাউনলোড করবেন বা আমাকে বলবেন, আমি ডাউনলোড করে দিব। দেন আপনি ওটাকে আপলোড করবেন, আপলোড করার পরে আপনার কাস্টমাইজ শুরু। কাস্টমাইজ করার সময় থিমের কালারে কোনো হাত দিবেন না, কারণ কালারে হাত দিলে আপনার মিসম্যাচ খেয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি ডেমোটা দেখেন, ডেমোটা খুব মানে সুপার লেভেলের রেসপন্সিভ এবং এটা দেখতে খুব আই ক্যাচি। ওভারঅল দ্য মানে স্টোরের লুকটা কিন্তু খুবই জোস, হ্যাঁ। খুবই জোস বলতে মানে খুবই নাইস একটা ডিজাইন এখানে, এবং ওভারঅল ডিজাইনটা যদি আপনি করেন একটা আমাদের চোখের দেখায় একটা স্যাটিসফ্যাকশন চলে আসবে। কিন্তু আপনার স্টোরটা যদি কোনো বায়ার দেখে, সে বুঝে যাবে এখানে কালার কম্বিনেশনে মারাত্মক ঝামেলা আছে। আহ, এটা খুব বেশি একটা রেসপন্সিভ হয় নাইকা, রেসপন্সিভ হয়েছে কিন্তু কালার কম্বিনেশন দিক থেকে পুরা মানে একদম খুব বাজে দেখা যেতেছে এটার। হ্যাঁ, স্টোরের ডিজাইনটা। তো এখন এইখানে তাহলে করণীয় কী? করণীয় হচ্ছে স্টোর ডিজাইন করার সময় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে এই লগোটা যেন স্পষ্টভাবে দেখা যায়। তো এইখানে দেখেন আপনাদের ড্যামোর যেই লগোটা স্পষ্ট এবং সুপার সিম্পল একটা লগো, আপনারটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স হয়ে গেছে, হ্যাঁ কমপ্লেক্স হয়েছে। এবং আহ, এই লগোটা মানে পারফেক্ট না এই জায়গাটার জন্য। তো আপনার চুজ করতে হবে একটা স্টোর ডিজাইন করার পূর্বে সেটার লগোটা কীরকম হইতে হবে সেটা আপনার মাথায় অটোমেটিক প্ল্যান করতে হবে। আপনার যদি এরকম হয় যে আপনি একটা স্টোর ডিজাইন করবেন $100, আপনি 300-400 টাকা দিয়ে বাংলাদেশি যে কোনো একজনকে দিয়ে একটা লগো ডিজাইন করাবেন। লগোটা এই সাইজের, মানে এই যে ইমেজটা যেই সাইজের ভিতরে আছে, এই সাইজের ভিতরে মানে এতটুকু সাইজের ভিতরে আপনার লগোটা ডিজাইন করাবেন। এবং সেই লগোটা অবশ্যই খুব বেশি বড় যেন না হয়, হ্যাঁ। লগোটা হচ্ছে কি মানে এক লাইনের, এখানে কিন্তু একটা লাইন, অনলি ওয়ান লাইন। কিন্তু আপনার লগোটা হচ্ছে ডাবল লাইন, প্রথম লাইনে হচ্ছে আপনার আইকন দিয়েছেন, সেকেন্ড লাইনে আপনি টেক্সট দিয়েছেন। সো থিম যেরকম হবে সেই রকম হচ্ছে আপনার লগো ডিজাইন করতে হবে, ঠিক আছে? তাহলে এই থিমের লগোটা হচ্ছে এইটা। সো এইটার মতো করে একটা লগো আমাদের ডিজাইন করতে হবে। যদি এটা সুপার সিম্পল লগো, বাট আপনার ডিজাইনারকে বলবেন একটু ভালো লগো যেন হয়, একটু কালারফুল, বা কালারফুল না হইলেও সমস্যা নাই, এরকম হোক, অনলি সিঙ্গেল ব্ল্যাক কালার দিয়ে। বাট লগোটা যেন এক লাইনের বেশি না হয়, তাহলে সেই লগোটা যখন আপনি এখানে লাগাবেন অনেক সুন্দর লাগবে লগোটা, ঠিক আছে? আর দেন এইখানে এই জায়গার কালার, মানে আমি তো বলছি যে কালারে হাত দিবেন না, হ্যাঁ। কালার হাত দিলে কিন্তু আপনি ডিজাইনটা ফুলফিল করতে পারবেন না। তো চেষ্টা করবেন যেই ফর এক্সাম্পল আপনি ফ্যাশন স্টোর একটা ডিজাইন করবেন, তাহলে চেষ্টা করবেন ফ্যাশন রিলেটেড থিম ইউজ করার জন্য। আপনি এখন থিম চুজ করছেন আইফোন 11 Pro Max বা গ্যাজেটস টাইপের স্টোর আপনি চুজ করছেন, বাট আপনি কাজ করতেছেন ফ্যাশন দিয়ে, এরকম ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো একটু ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনি ম্যাচ করাতে পারবেন না। সো আপনার ডিজাইনও সুন্দর হবে না, সেরকম ক্ষেত্রে এইগুলো একটু অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন ফ্যাশন হলে ফ্যাশন রিলেটেড থিম চুজ করবেন, গ্যাজেট হলে গ্যাজেটস রিলেটেড চুজ করবেন। এবং এইখানে যদি আপনি এরকম যেহেতু এটা করে ফেলছেন, এটার জন্য সাজেশন থাকবে কালারগুলা সম্পূর্ণ সেম আগের মতো থাকবে। এইখানে যেই ইটা থাকবে আপনার যেই কী বলে এটাকে, ব্যানার, হ্যাঁ ব্যানারগুলা অবশ্যই আপনার ভালো ভালো কোয়ালিটি ফুল ব্যানার দিতে হবে। সবচাইতে ভালো হয় যে পার্সোনালি আমি যদি করতাম তাহলে আমি এই ব্যানারগুলোকেই রাখতাম, কিন্তু কি মা এই ব্যানারের সাইজটা নিতাম প্লাস এই ব্যানার থেকেই কালারটা নিতাম, এইখান থেকে আমি প্রোডাক্টটা চেঞ্জ করে দিতাম। তাহলে আমি যে লেখাগুলো বা টেক্সটগুলো বসাতাম সেই টেক্সটগুলো এখানে বসালে সুন্দর লাগতো। এখন আপনি যেটা দিচ্ছেন সেগুলো কিন্তু
মিসম্যাচ খেয়ে গেছে কালার, হ্যাঁ, মানে কালার মানে পুরা মিসম্যাচ খেয়ে গেছে এখানে, আই ক্যাচি হয় না এই কালারগুলো। তো এই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের ডিজাইন কিন্তু ক্লায়েন্টদের ডেলিভারি দিলে ওরা ডিরেক্ট রিভিশনে পাঠাবে, ইভেন অনেকে কিন্তু রাগে কষ্টে ক্যান্সেলও করে দিতে পারে। যাই হোক, স্লাইডারটা 100% চেঞ্জ করতে হবে। তো যেহেতু প্র্যাকটিস করতেছেন, সংশোধনের হাজারটা ওয়ে আছে বা হাজার রকম চান্স আছে, সংশোধন করবেন অবশ্যই। এইটা দিয়ে আপনার ডিজাইন সুন্দর হয় না, আপনি অন্য থিম কাস্টমাইজ করেন। আবারও বলতেছি, ফ্যাশন রিলেটেড স্টোর বানাইতে হলে ফ্যাশন রিলেটেড থিম চুজ করবেন। গ্যাজেটস দিয়ে ফ্যাশন বানাতে যাবেন না, অনেক বড় ধরনের প্রবলেম হয়ে যাবে, যেটা অলরেডি হয়েছে এখানে। তো যাই হোক, এখানে কালার নিয়ে তো মারাত্মক লেভেলের ঝামেলা আছে, এইগুলো সমাধান করতে হবে। তো আমি মনে করি বেটার হয় আপনি এরকমভাবে ডিজাইন না করে গ্যাজেটসের জন্য গ্যাজেটস থিম চুজ করে ডিজাইন করেন, ফ্যাশনের জন্য ফ্যাশন থিম চুজ করে ডিজাইন করেন, তাহলে ভালো হবে। কালারে হাত দেবেন না, অনলি থিম কাস্টমাইজেশনে হাত দিবেন। আর এইখানে যে পিকচারগুলো দেখেন, এইখানের পিকচারগুলো আমরা কীভাবে চেঞ্জ করি মূলত, এইগুলা চেঞ্জ করার সময় আমরা এই ডেমোতে যেরকম দেওয়া থাকে সেইগুলারই ফলো করি, ঠিক আছে? যেমন আমি এই পিকচারটাকে যদি এখন আমি চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল আমরা গ্যাজেটসের স্টোরি বানাবো, বাট আমরা হয়তো বা আমরা ক্যামেরা সেল করবো না, হয়তো আমরা হেডফোন সেল করবো না, হয়তো আমরা মাউস সেল করবো, হয়তো বা আমরা ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্ট বা লাইট টাইপের কিছু একটা সেল করবো আমাদের ঘরের। তো তখন আমি কী করবো, এই সেম কালারটা নিব ব্যানারের জন্য, এই সেম কালারটা নিয়ে এই পিকচারটা জাস্ট রিপ্লেস করে দিব। তারপর ওই পিকচারটাকে ডাউনলোড করে আমি এইখানে বসাবো, এবং অবশ্যই এইখানে যে সাইজটা থাকবে সেই সাইজেরই পিকচার আমি নিব। দেন আমি এখানে বসাইলে ভালো লাগবে, এবং এই কালারগুলো যদি আমি চেঞ্জ না করি, তাহলে যে ইয়েলো কালার ইয়েলো থাকবে, হোয়াইট কালার হোয়াইট থাকবে, রেড কালার রেড থাকবে, এবং আমাদের টেক্সটগুলো দেখতে সুন্দর লাগবে। দেন এইখানে নিউ প্রোডাক্ট দেখেন, প্রত্যেকটা পিকচারের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, হ্যাঁ। মানে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতেছে এইটা মডেলটা। তো এইখানে আপনারা যেটা পিকচারগুলো প্রোডাক্টগুলো অ্যাড করছেন, এইখানে খারাপ লাগতেছে না, এগুলো ঠিক আছে ঠিকঠাক। তো এইগুলো নিয়ে কমপ্লেন করবো না, মেইন কমপ্লেন হচ্ছে কালারে এবং থিম চুজিংয়ে, ঠিক আছে? কারণ আপনার নিশ অনুযায়ী আপনি থিম চুজ করতে পারেন নাই। তো এইখানে এইটা ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। সরি, এ তো ড্যামো। নিচে যাই, আমি নিচে যাই। এইখানে এই যে দেখেন, এইখানে তো মারাত্মক লেভেলের ঝামেলা হয়ে গেছে, এটা তো কিছুই হইল না। দেখি ওদের নিউজ লেটারটা কেমন, দেখেন ওদের নিউজ লেটারটা দেখেন, আপনার নিউজ লেটারটা দেখেন। সো আকাশ পাতাল ডিফারেন্স, আপনি বুঝতে পারবেন এটা কী বলছে। এখানে কিন্তু পিকচার বুঝবে না, এখানে আমাদের সিঙ্গেল একটা কালার বুঝবে। সবচেয়ে বেটার হইতো এই কালারটাই কিন্তু এটার জন্য পারফেক্ট ম্যাচ। দেন আমি নিচে গেলে এখানে হট কালেকশন আছে, দেখি হট কালেকশনে কী দিচ্ছেন আপনি। আচ্ছা, এখানে দেখেন, এখানে কিন্তু একটা, এখানে যে ইমেজটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিএনজি ইমেজ, ঠিক আছে? পিএনজি ইমেজ দেওয়া দরকার ছিল, এবং কালার আপনি ঠিকঠাক ইউজ করছেন। পিকচারটা মানে পিএনজি ইমেজ ব্যবহারটা করলে আপনার এটা দেখতে ভালো লাগবে, কিন্তু আপনার এখানে পিএনজি ব্যবহার করেন নাই দেখা এটা এই যে এরকম দেখা যাচ্ছে। তো বুঝে শুনে পিকচারগুলো ব্যবহার করতে হবে, যেটা যেখানে দেওয়া উচিত সেটা সেইখানে দিতে হবে আমাদের। দেন এইখানে এইটা ফুটার মেনু, ওকে, ফুটার মেনু নিয়ে কোনো কমপ্লেইন নাই। বাট ওই যে যেটা বললাম, আপনার ডিজাইনটা কিন্তু পারফেক্ট হয় নাই। পারফেক্ট করার জন্য আপনার থিমটা অবশ্যই সঠিক থিম চুজ করতে হবে, সঠিকভাবে কাস্টমাইজ করতে হবে। তো আমাদের কোর্সের ভিতর আরও কিছু ভিডিও আসবে স্টোর ডিজাইন নিয়ে, তখন ইনশাল্লাহ আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। তা আপাতত ভালো থিম চুজ করে কাজ করেন, কাস্টমাইজ করেন, কালার চেঞ্জ করার দরকার নেই। আবারও বলছি, ক্লায়েন্টরে কখনো ডেমো দেখাবেন না। ক্লায়েন্ট হচ্ছে আপনি আপনার ডিজাইন করা স্যাম্পল দেখাবেন। আপনি কোন থিম দিয়ে আপনি কাস্টমাইজ করবেন সেটা দেখানোর দরকার নেই, সেটা আপনি চুজ করবেন, ইনভার্টার থিম দিয়ে কাজ করে দিবেন। কোনো ক্লায়েন্ট যদি থিম নিয়ে তার পূর্বে থেকে আইডিয়া থাকে, সেই ক্ষেত্রে সেই আপনাকে থিমের ব্যাপারে বলবে, বা ওর কোনো পছন্দের থিম থাকতে পারে, সেক্ষেত্রে ও যে থিমটা দিবে সেটা দিয়ে আপনি কাজ করবেন। বাট আপনার নিজ থেকে যখন আপনি থিম চুজ করবেন বা ওরকে বলবেন যে আমি তোমাকে প্রিমিয়াম কাস্টম থিম দিয়ে দিব, সেই ক্ষেত্রে ডেমো দেখানোর প্রয়োজন নেই। আপনি আপনার ডেমো দিয়ে কাজ করবেন, ডেমোর মধ্যে জাস্ট কাস্টমাইজ করবেন, কালারের মধ্যে হাত দেবেন, আর দ্যাটস ইট। আর আপনার থিমের ভিতরে আপনি কোনো মেগামেনুর কাজ করেন নাই, কিন্তু এইখানে কিন্তু মেগামেনুর কাজ আছে, ঠিক আছে? তো এই জিনিসগুলোই জাস্ট একটু রিভিউ করে দিলাম। এখন রিভিউটা যদি একটু মিক্সিং হয়ে গেছে, কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন যে এইখানে আমি আসলে কোন কোন পয়েন্টগুলো আপনাকে বুঝাইতে চাইছি, তাহলেই হবে। ওকে, সো প্র্যাকটিস করতে থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।